ঋতুর অভিনন্দনের সাথে আমি বাবু স্যার তোমাদের জেবিএস টিউশন সেন্টারও স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো আমার মেয়েটি আফরিনার হোমওয়ার্ক নিয়ে। ক্লাস 3তে সে পড়ে এবং আজকে লেসন 3-র প্যারাগ্রাফ 2 এর হোমওয়ার্কের পড়া পাঠাবো। সেই জন্য ওর টেক্সট বুক থেকে পড়াটি শুধু ফ্লুয়েন্টলি পড়ব উইদাউট বেঙ্গলি ট্রান্সলেশন, এবং নেক্সট টাইম সেগুলো সেন্টেন্স ওয়াইজ বাংলা ট্রান্সলেশন করব। ওকে, সাথে থাকো। আজকের যে পড়াগুলো ওকে আমার সেন্টারে চেক করা হয়েছে সেটি হলো পার্টস অফ স্পিচ থেকে নাউন এবং প্রোনাউনের বিষয়ে, যদিও অন্যান্য বিষয়গুলো বলা হয়েছে। এখন যেটি বলবো সেটি টেক্সট বুকের নাম্বার 2 প্যারাগ্রাফটি, যদিও ফুল পেজটা পড়ে শোনাবো। তো চলো তাহলে দেরি না করে আমরা মূল বিষয়ে আসি। এছাড়াও একটি বার্তা তোমাদেরকে দিয়ে রাখি যে এটা কিন্তু শুধু আমাদের টিউশন সেন্টার না, এটি টেলারিং সেন্টারও বটে। তো আমরা শিক্ষা এবং কর্ম উভয় বিষয় নিয়ে আমরা প্রস্তুত আছি। সময় এবং সুযোগ তৈরি করে আমাদের সাথে যোগাযোগ করো। কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসছি। দেখো, এটি হচ্ছে তোমার টেক্সট বুকের পেজ নাম্বারটা দেখো 12 মানে 12, এবং লেসন দেখো একেবারে টপে লেফট সাইডে। আমি মার্ক ওয়াইজ বলছি কথাগুলো তোমার সুবিধার্থে। দেখো এখানে লেফট সাইড লেসন 3। ওকে, সমস্ত বিষয় কথাগুলো মনে রেখে পড়তে বলছি। এবং হেডলাইন হচ্ছে দেখো এখানে লেখা আছে যে দ্য, এটা ভুল লেখা আছে, উইলি হবে ফলোয়ার্স। ওকে, দ্রুত শর্ট অনুগামী, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমি শুধু রিডিংটা পড়ছি এবং সেকেন্ড টাইম আমি বাংলা অনুবাদগুলো পড়ব সেন্টেন্স ওয়াইজ। ওকে, তোমার সুবিধার্থে আগে তুমি রিডিং পড়া শেখো ভালো করে, তারপরে অন্য বিষয়ে কথা বলবো। তাহলে মার্ক ওয়াইজ পড়ছি, তুমি দেখো একটু। আচ্ছা দেখো, ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ধরে নাও এটা একটা সেন্টেন্স পুরো একটা, হ্যাঁ তুমি একটু বুঝতে শিখেছো। এটা পুরো একটা, এই ফুল স্টপ পর্যন্ত একটা সেন্টেন্স। এটা এই সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড সাজিয়ে তৈরি হয়েছে দেখো, আমি রিমার্ক করলাম। দেখো এবার মানেগুলো বলছি যে ওয়ান্স মানে একদা মানে একবার, এ মানে একটি, স্ট্রং মানে শক্তিশালী, অ্যান্ড মানে এবং, বিগ মানে বড়, লায়ন মানে সিংহ, রুলড মানে নিয়ম, আর রুলড ওভার মানে শাসন করত, এ মানে একটি, লার্জ মানে বৃহৎ যাকে বড় বলে, আর ফরেস্ট মানে বন। তো এই কথাটার মানে হচ্ছে কি, দেখো এখানে লেখা আছে যে একদা একটি বড় শক্তিশালী সিংহ একটি প্রকাণ্ড বনে রাজত্ব করত। তো প্রকাণ্ড বলতে কি বোঝায়? এই লার্জটাকে বোঝায়। ওকে, তো আমি এই বিষয়গুলো এইভাবে বলবো না, এগুলো আমি পরে বলবো, সেকেন্ড টাইম বলবো। এখন শুধু আমি ফ্লুয়েন্টলি পড়ছি, তার কারণ আমি তোমার কাছে শুধু রিডিং চাই, আমি এতগুলো মানে চাই না, কারণ তুমি ভীষণ দুর্বল আছো। তো কিছুদিন অভ্যাস করতে হবে, আর 5টা ক্লাসেই তোমার কাছে আমি আশা করেছি সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, কারণ তুমি পারছো এবং হাতের লেখা ভীষণ সুন্দর হয়ে গেছে কয়েকটা দিনে। ওকে, তো কথা না বাড়িয়ে শুরু করছি, সাথে থাকো এবং স্থির মনোযোগ রাখো। পড়ার সময় কিন্তু অন্য কথা নয়, অন্যদিকে মন নয়, আর দৃষ্টি অন্যদিকে নয়। থ্যাঙ্কস অল। তাহলে ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট. হি হ্যাড 3 wily followers. They were the crow,
The jackal and the tiger, they stayed with the lion king and praised him all the time. The lion used to go out for hunting. He used to hunt down an animal every day and eat it. Then the followers would eat the leftover. একটা প্যারাগ্রাফ শেষ করেছি, রেডি। One day the followers of the lion saw a camel. They had never seen a camel before. The followers made friends with the camel. They invited him to meet the lion. ওকে, এরপর দেখো আমি কোনটা পড়ছি। তোমার কিন্তু আমি একসাথে পড়ালো নিব না, পর পড়ালো নেব, তুমি ধাপে ধাপে পড়বে। খুব সুন্দর করে টেক্সটটা সাজানো আছে। বেস্ট অফ লাক। শুরু করছি আবার। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ of the lion. The hump of the camel attracted even the lion. So he said, "Welcome, my friend. You can stay with us in this cave." ওকে, আমি কিন্তু বিশেষ কথা বলতে নারাজ এই কারণেই যে আমি ধাপগুলো অনুসরণ করতে চাই, যেমন তোমাকে দিয়ে আদায় করতে চাই। আর বিষয় হলো কি যে এই পড়াগুলো তোমাকে শুনতে হবে। যদি না শুনে তুমি বাড়িতে বসে করতে পারো, দরকার নেই। আর যদি শুনতে হয়, রিডিং পড়তে হয়, তাহলে যতবার প্রয়োজন হবে ততবারই তোমাকে শুনতে হবে। এক কথায় ফ্লুয়েন্টলি রিডিং পড়া চাই। যেখানে আমি আরও একবার মার্ক করে নিই, এখান থেকে শুরু করে একেবারে এই ফুল স্টপ পর্যন্ত এক চান্সে পড়াটা শেষ করতে হবে। এইভাবে রিডিং চাই। কেমন? ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। এখানে ফুল স্টপ আছে, থেমে গেলাম। এইভাবে থামতে হবে। আবার শুরু করছি। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। দেখো এখানে ফুল স্টপ আছে, আবার থেমে গেলাম। দে ওয়ার দ্য ক্রো। দেখো এখানে কমা আছে, হালকা থামতে হবে। দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। এখানে ফুল স্টপ আছে, থেমে গেলাম। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। দেখো এখানে ফুল স্টপ আছে, থেমে গেলাম। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। এখানেও ফুল স্টপ আছে, থেমেছি। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট ইট। দেখো এখানেও ফুল স্টপ আছে। দেন দ্য ফ্লাওয়ার্স উড ইট দ্য লেফট ওভার। তাহলে এইভাবে তুমি প্রতিটা ওয়ার্ডকে সেন্টেন্স করে থামবে, এইভাবে চলবে না, রিডিং পড়া চাই কিন্তু। ওকে, আশা করছি তুমি কথাগুলো মেনে চলবে এবং নিয়মমাফিক পড়াগুলো করবে। কারণ আমি তোমার জন্য দেখো রাত্রেও পড়া করছি। আর তোমার জন্য না, সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা বাচ্চাগুলো আমার কাছে পড়ে, আমি এইভাবেই পড়াই, তাদের কাছে সহজ করে হয়ে যায়। এবং কয়েকটা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি, যে চলাফেরা করার পক্ষে খুবই আমার কষ্ট হচ্ছে। এবং যারা বাড়িতে পড়তে আসবে তারা অবশ্যই আসুক, সবসময় ওয়েলকাম। তুমি এসছো, তুমি 1 মাসের মধ্যেই পার্থক্য দেখবে। ওকে, আচ্ছা, আরিফাকে বলছি তুমি নিজের পড়া করবে। আমার খাবার চলে এসছে, আমার মিসেস খাবার নিয়ে এসছে, আমি একবার খেতে বসছি, তুমিও খেতে বসো। ওকে, গুড নাইট, বেস্ট অফ লাক, বাই বাই।